সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম আজকের লাইভে। সো আশা করি আমরা সবাই ভালো আছি। তোমাদের দেখি একটু আমরা আসলে হচ্ছে সব ঠিকঠাক আছে কিনা একটু খোল। আমরা দেখি সাউন্ডটাও ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও, বন্ধুদেরকে মেনশন করো সবাই। আমরা খুবই শর্ট টাইমে একটা লাইভ করব। লাইভটা হবে 30 মিনিটস অ্যারাউন্ড, 30 মিনিটসে প্লাস মাইনাস। দেখো তোমাদের এখন কিন্তু আসলে ইভেন হচ্ছে লাইভও দ্যাট মাচ ভেরি ইম্পর্টেন্ট না, এখন তোমাদের পড়ালেখার জার্নিতে চলে আসছো। সো আমরা বেসিক কিছু কথাবার্তা বলবো এবং আমরা লাস্টে একটা তোমাদের জন্য একটা গিফট রাখছি, যেটা আসলে হচ্ছে তোমাদের জন্য হোপফুলি হেল্পফুল হবে, বিশেষ করে যারা হচ্ছে সব সাবজেক্টের প্রাইভেট পড়তেছো না, যারা সব সাবজেক্টের প্রাইভেট পড়ার সামর্থ্য নেই বা সব সাবজেক্ট আসলে পড়ার সুযোগ নেই, তাদের জন্য একটা গিফট থাকবে। তোমরা হচ্ছে জাস্ট একটু বন্ধুদেরকে মেনশন করে ফেলো, আমাদের গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দাও, তোমাদের নিজেদের হচ্ছে আইডি থেকে শেয়ার দিতে পারো যদি পসিবল হয়। সো তাহলে ওকে, আচ্ছা আমরা তাহলে শোনা যাচ্ছে, কাব্য বলতেছে শোনা যাচ্ছে আমাদের যাত্রাবাড়ির কৃতি স্টুডেন্ট আমাদের। আচ্ছা ওকে, সো দেখি আচ্ছা তোমাদের এমনি কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আমরা বেসিক্যালি যে জিনিসটা কথা বলবো যে তোমরা মোটামুটি আসলে ধরো যেই মনে করতেছো আগে আসো, দেখা যাবে তোমাদের থেকে কেউ না কেউ একটু বেশি পড়ে রাখছে। সো এটা আসলে আমাদের বড় একটা ডিপ্রেশনের কারণ হয়ে গেছে। সো এই ডিপ্রেশন থেকে আসলে কিছুটা হইলেও কিভাবে হচ্ছে রিভাইভ করা যায় নিজেদেরকে বা কিভাবে বেটার করা যায়, সো এটা হচ্ছে আমাদের কিছুটা ট্রাই থাকবে বলতে পারো জিনিসটা। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ আমরা তাহলে শুরু করে দেবো। আমরা দেখি একটু বের করে রাখি। ওকে, আমরা কি বন্ধুদেরকে মেনশন করে দিছি? আচ্ছা তাহলে আমার তো কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা শোনা যাচ্ছে বুঝতে পারছি। ওকে তাহলে হ্যাঁ ঠিক আছে, দেখো আমরা প্রথমত যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলেছিলাম শোনাচ্ছ না? আচ্ছা দেখো, আমরা প্রথম কথা যে জিনিসটা কোশ্চেনটাকে নিজেকে এটা করো, আমি কি একাই পিছায় বা আসলে তুমি কতটুকু জেনে থাকলে আগের থেকে তুমি কিছুটা আগায় আসো বা কতটুকু তোমার জানা উচিত ছিল। প্রথম কথা হচ্ছে তুমি তো একাই পিছায় না, তোমার বাইরে আরো কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা আসলে পিছায়, আমরাও নিজেরা কম বেশি পিছায় ছিলাম। সো আমার স্টোরি যদি বলা হয়, আমাকে আসলে হচ্ছে আমি এটা অনেক ক্ষেত্রে আমাদের অফলাইন স্টুডেন্টদেরকে বলছি, তোমরা সবাই জানো এইবার আসলে হচ্ছে আমরা অনলাইনে ব্যাচ রাখতেছি না, শুধুমাত্র কেমিস্ট্রি আর ম্যাথে কেটে রাখা হচ্ছে, আমরা বায়োলজি বা অন্য সাবজেক্টে কোনো অনলাইন ব্যাচ রাখতেছি না। এর কারণে আমরা তোমাদেরকে গিফটটা দিব, যেহেতু আমরা রাখতেছি না। এখন দেখো তোমাদেরকে স্টোরিটাকে একটু বলে রাখি। আমি কিন্তু আসলে তোমার কি হচ্ছে আমাদের যখন হচ্ছে আমাদের সময় কি হইতো, জুলাইয়ের 10 তারিখে হচ্ছে তোমার আমাদের ক্লাস শুরু হয়েছিল, আর মোটামুটি হচ্ছে জুনের মাঝামাঝি জুনের মিডে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন হয়ে যেত। হ্যাঁ, কলেজ শুরু হওয়ার পর ওরিয়েন্টেশন হতো না, আমাদের আগে ক্ষেত্রে ওরিয়েন্টেশন হতো, প্রায় 1 মাস আগে হয়ে যেত। সো এই ওরিয়েন্টেশনের দিন একটা ওরিয়েন্টেশন হচ্ছে বক্তব্য থাকতো একজন টিচারে। সো আমাদের ক্ষেত্রে রিতা নাম করে একটা ম্যাডাম ছিল নর্ডেন কলেজে, উনি আসলে আমাদেরকে বলছে নো স্টাডি, বাসায় যায় কোনো পড়ালেখা করার প্রয়োজন নেই। উনি হচ্ছে এখন জানি না সিরিয়াসলি বলছে নাকি মজা করে বলছে, তো উনি বলছে দেখো তোমাদের কলেজ যখন শুরু হবে আমাদের সাথে পড়ালেখা শুরু করো, কোনো আপাতত বাসায় যা পড়ালেখা করা লাগবে না। আমি বইও কিনে নাই, পড়ালেখাও শুরু করিনি। তো যখন কলেজ শুরু হয়েছে জুলাই 10 তারিখে, তো তখন এসে ক্লাস শুরু করছি। এন্ড আমি যা দেখি আমার আশেপাশে যারা আছে তারা মোটামুটি হচ্ছে 2টা বা 3টা চ্যাপ্টার করে শেষ করে আসছে, তারা মোটামুটি 2টা বা 3টা চ্যাপ্টার করে শেষ করে আসছে। এবং এটা ছিল বড় একটা ডিপ্রেশনের কারণ। এন্ড হচ্ছে তোমাদের সার্ভার বাইরে মোটামুটি সেমই এক্সপিরিয়েন্স হওয়ার কথা, কেননা আসল কথা হচ্ছে কি দিন শেষে গেলে খুব আগায় থাকে এরকম ধরনের এক্সাম্পল খুবই কম থাকে, বাট এটা আসলে খুব একটা ইউজফুল না, বুঝতে পারছো? ওকে এখন দেখো, তো আমরা হচ্ছে কি বলতেছি, আমি কি একাই পিছিয়ে কিনা? অ্যানসারটা স্ট্রেট ফরওয়ার্ড না বললাম। এবং কতজন ব্যক্তি তোমার মতো আছে, এই পিছিয়ে আছে কতজন পার্সেন্ট? আমার ধারণা মতে এইটা হচ্ছে 75%-এর মতো হবে। 75%-এর মতো স্টুডেন্ট আছে যারা হচ্ছে মোটামুটি পিছায়। এটা হচ্ছে আমার ধারণা 75% স্টুডেন্টের মতো হবে যারা মোটামুটি পিছাই আছে বলতে তোমরা যেটাকে ধরে নিচ্ছ যে অন্তত পক্ষে হচ্ছে 1টা বা 2টা চ্যাপ্টার করে সব বই শেষ করে আসছে, একদমই ফ্রেশ স্টার্ট করছে তোমাদের সাথে যে যে তোমাদের 2 তারিখে যে শুরু হইলো, ফেব্রুয়ারি 2 তারিখে নাকি, হ্যাঁ
না মার্চের 2 তারিখের থেকে যে শুরু হইলো, এই সময় থেকে একদম ফ্রেশ স্টার্ট করছে এরকম সংখ্যা 75%। এর আগে একটা দুটা চ্যাপ্টার পড়ছে এরকম ধরনের ঘটনা, বা অনেক চ্যাপ্টারও পড়ছে অনেকের ক্ষেত্রে, এই ঘটনাটা হচ্ছে বাকি 25%। এখন দেখো তুমি যতই যা বলো না কেন, কেউ না কেউ পড়ালেখা করছে। আমি তোমাদের জাস্ট এক্সাম্পল বলি, আমরা কিন্তু এইচএসসি হাতে খই নামক একটা কোর্সও রাখছিলাম, যেখানে হচ্ছে বেশ স্টুডেন্ট ছিল, 100+ সামথিং স্টুডেন্টরা ছিল, যারা কি করছিল, তারা কিন্তু সেই তোমার হচ্ছে এসএসসি পরীক্ষারও প্রায় 5-6 মাস আগে পড়ছিল। তার মানে বুঝা দেখো, কিছু কিছু স্কুল আছে, মানে কিছু কিছু স্কুলের স্টুডেন্ট আছে ফেব্রুয়ারি 2021 থেকে তোমার ইন্টারমিডিয়েটে কম বেশি পড়ালেখা শুরু করে দিয়েছিল, ফেব্রুয়ারি 2021 থেকে। তার মানে অবভিয়াসলি তুমি তাদের থেকে একটু কম বেশি পিছায় আছো। এখন কথা আছে, এই পিছায় থাকাটা ম্যাটার করে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই পিছায় থাকাটা ম্যাটার করে কিনা, এর একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, এর একটা পারফেক্ট এক্সাম্পল দেখাই। দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে, সিম্পল বুঝো, এইটা তোমাদের জন্য সবথেকে রিয়েল লাইফ এক্সাম্পল হবে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে অন অ্যান এভারেজ 3.5 মান্থসের মতো পাওয়া যায়, 3.5 মাসের মতো সময় পাওয়া যায় এইচএসসি পরীক্ষার পরে। এখন দেখো, কোন একটা স্টুডেন্ট যদি তোমার হচ্ছে সেকেন্ড টাইম দেয়, তার মানে হচ্ছে টোটাল আরো 12 মাস এক্সট্রা পাবে। এখন দেখো, তোমার কাছে বলো, তোমার লজিকে কি কাটতেছে, যে যারা এই 12 মাস মানে 15.5 মাস ধরে শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়তেছে, তার মার্ক অবভিয়াসলি যে 3.5 মাস ধরে পড়ছে তার থেকে বেশি হবে। ধর হচ্ছে এ পাইছে হচ্ছে এ মার্কস, আর এ পাইছে বি মার্কস। সো মানে এই টোটাল মিলায় যারা হচ্ছে বি মার্কস পাইছে, ধরো একজন বি মার্কস পাইছে, তাহলে অলওয়েজ বিটা তোমার হচ্ছে এর থেকে বড় হওয়া উচিত। একটু তোমরা খোঁজ নিয়ে দেখো যে কয়জন সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার থেকে কত বেশি মার্কস পেয়ে থাকে। নরমালি দেখো, তোমার হচ্ছে আমি ধরলাম হচ্ছে তোমার কি 75 এর উপরে পাওয়া হচ্ছে মেডিকেলের জন্য ভালো মার্কস, যেটা হচ্ছে ঢাকার ভেতরে 3টা যে ভালো মেডিকেল আছে সেগুলোতে পাওয়া যায়। তো 75 এর উপরে যে পাওয়ার যে মার্কসটা, তার মানে জিনিসটা আসতেছে কি, যে তোমার 75 এর উপরে কয়জন সেকেন্ড টাইমার এরকম হচ্ছে মার্কস পেয়ে থাকে। 75 এর উপরে অন অ্যান এভারেজ তোমরা ধরতে পারো সর্বোচ্চ 100 না, আমি ধরলাম হচ্ছে তোমার কি হচ্ছে 100 না, আমি 150 ধরলাম। সো 150 স্টুডেন্ট হচ্ছে 100ই হয়, 150 হয় না, 100 স্টুডেন্টই হয়, এত হয় না। 100 স্টুডেন্ট হচ্ছে তোমার 75 এর উপরে পায়। এন্ড তার মানে তোমার হচ্ছে মনে রাখবা, আরো হচ্ছে তোমার 400 থেকে 450 স্টুডেন্ট হচ্ছে কি ফার্স্ট টাইমার, মাত্র 3.5 মাসের প্রস্তুতি নিয়ে এদের থেকে বেশি পায়। আমি 5 মার্ক কাটার কোনো প্রশ্নই তুলি নাই, আমি কিন্তু 5 মার্ক কাটার কথা বলিই নাই, আমি জাস্ট পিওর যে পরীক্ষার যে মার্ক আছে সেটার কথা বলছি। তাহলে এইবার তোমার কাছে প্রথমে ম্যাথমেটিক্যালি বুঝাইলাম যে কেউ একজন আগে কোন একটা সময় পড়ালেখা শুরু করছিল বলে সে খুব আগে গেছে, এই ঘটনাটা ঘটে না। বাস্তবে সে দেখবা কয়েকদিনের ভিতরে জাস্ট এই কথাটা, এই যে আজকে আমাদের মতিঝিলে এখানে যারা যে এনডিসি পোলাপানা ছিল, দেখলাম আমি সানজে এই কথাগুলো বলছিল কেমিস্ট্রি ক্ষেত্রে, যে মাত্র দেখো এটা ট্রু ঘটনা, ও যেটা বলছে 1 মান্থ থেকে 3 মান্থস এর ভিতরে তুমি যদি রেগুলার পড়ালেখা করো, তোমার বন্ধু তোমার সমান পড়তেছে, আগে সে তো পড়ে আসছে, এখনো তোমার সমানই পড়তেছে, যদি তুমি শুধু এইটুকুও দেখো যে ঠিক আছে তুমি ওর সমান পড়তেছো, সমান পড়লেও দেখবা 1 থেকে 3 মাসের মাথায় মনে হবে দুইজনের সমান হয়ে গেছে। এটা হয়ে যায়, কেন হয়ে যায় এর কোনো ব্যাখ্যা দিব না, বাট হয়ে যায়। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে কি, তাহলে আমরা বেসিক্যালি কি করব, যে আমরা যারা হচ্ছে যেসব জায়গায় কমতি আসে গেছে ওইটার দিকে খেয়াল না করা, কি করব, কলেজ অথবা মানে যে টিচারকে ফলো করতেছি এই টিচারকে ফলো করে আগাবো, ভরসা রাখো কলেজের পরে অথবা টিচারের উপরে ভরসা রাখো। আমি একটা জিনিস সবসময় বলে রাখি, যেটা হচ্ছে নটর ডেমের স্টুডেন্ট যারা আছে, অন্যান্য কলেজের কথাবার্তা বলবো, নটর ডেমের স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু রেজাল্ট খারাপ করার পেছনে সব থেকে বড় একটা কারণ হচ্ছে ভরসা রাখতে না পারা। নটর ডেমের চান্স পাওয়ার পরে কিন্তু আমাদের সবার একটা ধারণা, আমি নিজেও এই কাজ করছি, চান্স পাওয়ার পরে সবার ভিতরে একটা ধারণা চলে আসে, আমি খুব ভালো বুঝি, আমি খুব ভালো জানি, আমি জানি যে আসলে কি করা উচিত। তো এরা কি করে নরমালি, তোমার হচ্ছে মনে করো খুব বেশি পরিমাণে হচ্ছে তোমার মনে করো প্রথমে কি করে, আচ্ছা কলেজে ভরসা করবো কি করবো না, এই নিয়ে হচ্ছে 3 মাস লাগায়। হ্যাঁ, এরপর ধরো টিচারের যে বিষয়টা আসে, যে টিচার কাছে ধরো হচ্ছে সে আমাদের কাছে পড়ুক বা যার কাছে পড়ুক না কেন,
যেখানে পড়তেছে ওইখানে ওই মানে ওই যে জিনিসটা আচ্ছা আচ্ছা পড়বো কি পড়বো না, এইখানেই সমস্যা ওইখানেই সমস্যা, এইটা মনে হয় ওই টিচার মনে এটা ভালো, ওই টিচার মনে এটা ভালো, এইগুলাতে ভাই দুনিয়ার সব টিচারে কিছু না কিছু ভালো জিনিস আছে। তো এই খুঁতখুঁতে ভাব নিয়ে চলতে চলতে দিন শেষে আমি দেখছি মানে নটরডেমের সব থেকে বেশি প্রবলেম, এই জিনিসটা সব থেকে বেশি প্রবলেম হচ্ছে নটরডেমের স্টুডেন্টের ভিতরে। এন্ড আমি মনে করি প্রথম দিকে যারা হচ্ছে নটরডেমের রেজাল্ট খারাপ করে তার বড় একটা কারণ এটা। বিজ্ঞান কলেজের ক্ষেত্রে বা আমি হচ্ছে সিটি কলেজের কথা বলি বা হচ্ছে ঢাকা কলেজের কথা বলি, ওদের ক্ষেত্রে আমি মোটামুটি অফলাইনে যাদেরকে পড়াচ্ছি, এই নটরডেমও পড়ানো হচ্ছে মতিঝিলে, যাত্রাবাড়িতে বিজ্ঞান কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ফার্মগেটে হচ্ছে সিটি কলেজ, বিজ্ঞান কলেজ, ঢাকা কলেজ, সবাইরে পড়ানো হচ্ছে। ওদের তো চোখের দিকে তাকায়, ওদের সাথে কথাবার্তা বলি, দেখে বোঝা যায় ওদের ক্লিয়ারিটিটা বেশি মনে হয়েছে। সো নিজেদের উইকনেস যারা হচ্ছে নটরডেমে যদি কেউ থাকে, তো তারা হচ্ছে উইকনেসে কনভার্ট না করে ফেলে। বুঝতে পারছি জিনিসটা? ওকে, এখন দেখো জিনিসটা হচ্ছে কলেজ টিচার মানে কলেজ বা যে টিচার আছে কলেজ যে ফ্লোতে আগাচ্ছে বা টিচার যে ফ্লোতে আগাচ্ছে, এই ফ্লোর উপরে ভরসা রাখতে হবে। এই ফ্লোর উপরে ভরসা না রেখে তোমরা হচ্ছে করতে পারবা, ঠিক আছে? শেষ হবেই, শেষ হবেই। এন্ড জিনিসটা হচ্ছে কিছু কমতি থাকবে, কিছু কমতি থাকবে, এটা দূর করা ইম্পসিবল। তুমি টেস্ট পরীক্ষা কেন, বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে আসছো, মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে আসছো, তারপরেও তুমি গ্যারান্টিতে বলতে পারবে না তোমার বইয়ের কোথাও কমতি নাই, থাকবেই। আচ্ছা, তোমাদের এখন সারোয়ার ভাই একটু বলো তোমাদের সারোয়ার ভাই আসলে কিভাবে প্রথম দিকে কি ঘাপলা করছেন, কিভাবে ওভারকাম করছেন। আমি আসলে এগুলো নিয়ে কথাবার্তা আরেকটু বলবো আর গিফটের কথা তো আছে, তোমাদের তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও। হ্যাঁ, আচ্ছা, কমেন্টগুলো আসতে জানা যায়। কমেন্ট হচ্ছে দেখি কোনো কি আছে, সাকিব আসছে মনে হয়। আচ্ছা, সমস্যা আচ্ছা, তো এখানে লিমনের কথাবার্তাগুলো তো তোমরা শুনলাই। তো তার কথার সামারিটা কি ছিল, যে তোমরা এখন যে জিনিসটা চিন্তা করতেছো যে আমি পিছায় পড়ছি আমাদের থেকে, এই জিনিসটা আসলে সত্য না। পিছায় পড়ছো এটা টেম্পোরারি, হ্যাঁ ঠিক আছে। তো তোমার হচ্ছে এখন যদি পিছায় পড়ে থাকো, তুমি সামনের এই যে 1 থেকে 3 মাসের কথা বললো, 1 থেকে 3 মাস তুমি রেগুলার যদি লেখাপড়া করতে থাকো, রেগুলার বেসিসে যদি লেখাপড়া করো, তোমার অবভিয়াসলি তোমার হচ্ছে যে পিছায় পড়ার যে ব্যাপারটা ছিল সেই জিনিসটা কিন্তু আর থাকবে না। এখন আমি আমার হচ্ছে স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব, যে আমি আসলে আমার এইচএসসি লাইফে কিভাবে কি করছিলাম, কিভাবে পিছায় পড়ছিলাম আর কিভাবে সেই জিনিসটা আমি রিকভারি করছি। আমার আমাদের তো হচ্ছে কি করোনা ব্যস্ত আমরা ছিলাম না, তো আমাদের নর্মালি যেই টাইমে হচ্ছে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা সেই টাইমে শুরু হয়েছিল 1 জুলাই থেকে। 1 জুলাই 2017, এটা হচ্ছে আমাদের কলেজ, আমাদের কলেজে ক্লাস স্টার্ট হয়েছিল এই টাইমে। তো আমাদের কলেজে ক্লাস স্টার্ট হয়েছিল জুলাই মাসের 1 তারিখে 2017 সালে। তো এই সময়ে যখন আমাদের ক্লাসটা স্টার্ট হইলো, আমি কিন্তু কখনো হচ্ছে গিয়ে কলেজের স্কুল ড্রেস বা কলেজ ড্রেস কেনা বা কলেজ নিয়ে হচ্ছে গিয়ে নিজের লেখাপড়া নিয়ে খুব একটা সিরিয়াস হওয়া, এই ব্যাপারগুলো তখনও আমার মধ্যে আসে নাই তখন পর্যন্ত। তো আমাদের কলেজে ক্লাস যে শুরু হইলো, ক্লাস আমি করছি 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্লাস করছি, রেগুলার প্রতিদিনই ক্লাস করছি। কিন্তু এরপর থেকে কিন্তু আমি খুবই ইরেগুলার হওয়া শুরু করছি। যেহেতু বিজ্ঞান কলেজে পড়ছি, সেখানে ক্লাস বাধ্যতামূলক কিন্তু করাটা কিন্তু বাধ্যতামূলক ছিল না, কারণ সেখানে আমাদেরকে বাধ্য করা হতো না যে তুমি ক্লাস করবাই। যেমন অন্যান্য বিভিন্ন কলেজ আছে যেখানে হচ্ছে তুমি একটা ক্লাস মিস দিলে তোমাকে 50 টাকা বা 100 টাকা জরিমানা দিতে হয়। তো এই জরিমানার সিস্টেমটা কিন্তু আমাদের কলেজে ছিল না, জবাবদিহিতাও ছিল না যে আমি ক্লাস করলাম না আমাকে জবাবদিহি করতে হবে। সো এই সুযোগটা যেহেতু ছিল আমাদের, তো এই কারণে, এবং আমরা তো জানি কলেজ লাইফে প্রথম প্রথম খুবই হচ্ছে গিয়ে বলে না যে পাখনা গজায় যায়, তো এরকম একটা পাখনা গজায় যাওয়ার মতো একটা অবস্থা আমার হয়েছিল। এন্ড আমি আমার ফ্রেন্ডদের সাথে খুব বেশি কলেজ বাঙ্ক দেওয়া, ক্লাস ফাঁকি দিয়ে হচ্ছে ঘুরে বেড়ানো। আমাদের তো কলেজের পাশেই হচ্ছে গিয়ে আমাদের তেজগাঁও স্টেশনটা আছে, তো স্টেশনে গিয়ে তোমার হচ্ছে বসে থাকা, কোন একটা ট্রেন আসলে সে ট্রেনে উঠে পড়া, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে চলে যাওয়া, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যেতাম। তো এই যে ঘটনাগুলো আমরা ঘটাইছি, এই জিনিসটা আমি করছি ফার্স্ট বা 5 মাস। প্রথম 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 5 মাস আমি কিন্তু ঘুরে বেড়াইছি। প্রথম 5 মাস ঘুরে বেড়ানোর ছিল আমার রুটিন। তো কিরকম ভাবে ঘুরে বেড়াইছি, তো জুলাই থেকে শুরু করে 5 মাস চিন্তা করো, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, তো নভেম্বর পর্যন্ত, টিল নভেম্বর 2014 সালে নভেম্বর পর্যন্ত আমি ঘুরে বেড়াইছি। এন্ড এই সময় পর্যন্ত
আমি হলো কলেজে তো ঠিক মতন ক্লাস করতাম না, আমার বাসার সেখানে হচ্ছে গিয়ে আমি বিভিন্ন টিচারদের কাছে পড়ছিলাম, প্রাইভেট ব্যাচে পড়ছিলাম। তো ওই প্রাইভেট ব্যাচে পড়ার অবস্থায় আমি হচ্ছে সব সাবজেক্ট কিন্তু আমি টিচার ভালো মতন পাইনি। নিজের সাথে সুইটেবল হওয়া বা নিজের মন মতন হওয়া, এই জিনিসগুলো কিন্তু আমার তখন, আমি দুইটা সাবজেক্টের তখন টিউশন করতাম, বায়োলজি আর কেমিস্ট্রি, আর ফিজিক্স ম্যাথ, কিন্তু তখন আমি ভালো টিচার সেরকম একটা হচ্ছে কি আমার মন মতন টিচার আমি তখনও পাইনি। তো চিন্তা করো তুমি, আমি বায়োলজি আর কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট নিয়ে আগায় গেছি, 5 মাসে অল্প অল্প করে পড়ছি, তেমন একটা কিন্তু পড়ি নাই। ফিজিক্স আর ম্যাথের অবস্থা কিন্তু আমার খুবই খুবই শোচনীয় ছিল। এই 5 মাসে ফিজিক্স কেমিস্ট্রি আমার তেমন কিছুই আগায়নি। তো 5 মাস পর নভেম্বর মাসে, ওই সময় আমাদের একটা হাফ ইয়ারলি এক্সাম হয়েছিল। সেই সেই হাফ ইয়ারলি এক্সামে আমি একটা ডিজাস্টার করছি। হাফ ইয়ারলি এক্সামে আমি হচ্ছে, আমার তো 8টা সাবজেক্টে এক্সাম হয়। তো 8টা সাবজেক্ট, এই 8টা সাবজেক্টের সবগুলোতে, অল সাবজেক্টে আমি কি করছি, ফেল করছি। এন্ড এটা ট্রু ঘটনা। আমাদের নভেম্বর মাসে যে হাফ ইয়ারলি এক্সাম হয়েছে, সেই হাফ ইয়ারলি এক্সামে 8টা সাবজেক্টের সবগুলো সাবজেক্ট আমি ফেল করছি। এন্ড ফেল করার কারণটা কি ছিল, অনেক কারণই বলা যেতে পারে, এটাও একটা কারণ ছিল। আর তো সবকিছু কারণকে যদি আমি হচ্ছে কি সাইড করে রাখি, আমি তখন হচ্ছে কি আমার মেইন যে কারণটা, আমি লেখাপড়া ঠিক মতন করিনি। এইটাই কারণ আমি লেখাপড়া ঠিক মতন করিনি, আমি অন্যদের থেকে পিছিয়ে আছি। এন্ড সেটা আমি কখন রিয়েলাইজ করলাম, 5 মাস পরে, 2017 নভেম্বরে। আমাদের ক্লাস কিন্তু শুরু হয়েছে জুলাইয়ের 1 তারিখে। তোমরা হয়তো জানো আমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়, শুরু হয় নভেম্বরের ফেব্রুয়ারির 1 তারিখে, সেটা শেষ হয় মার্চের মাঝামাঝি, মিড মার্চ। মার্চ নাকি এপ্রিলে? এপ্রিলে শুরু হয় না আমাদের? মার্চ, এপ্রিলের 1 তারিখে তো আমাদের এইচএসসি শুরু হয়। হ্যাঁ। মার্চের মাঝামাঝিতে আমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। এরপর থেকে মার্চ থেকে জুলাই পর্যন্ত চিন্তা করো, তোমার মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মাস, 3.5 থেকে 4 মাস সময় আমি কিন্তু কোনো লেখাপড়া করিনি। বলতে একদমই আমি বই টাচ করিনি। ওই 3.5 থেকে 4 মাস অনেকে কিন্তু অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়। অ্যাডভান্স ব্যাচ বলতে একটা ব্যাচ আছে, এটা হচ্ছে আমি এই সিদ্ধেশ্বরীতে দেখছিলাম। অনেকে অ্যাডভান্স একদম হচ্ছে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরেই অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়ে যায়। তো 3.5 থেকে 4 মাস ধরে তারা অ্যাডভান্স ব্যাচে পড়তেছে। এই 3 থেকে 4 মাসের মধ্যে তারা কিন্তু 3 থেকে 4টা চ্যাপ্টার শেষ করে ফেলে প্রতিটা সাবজেক্টের। 3 থেকে 4টা চ্যাপ্টার তাদের শেষ। এই অ্যাডভান্স ব্যাচটা এই 3 থেকে 4 মাস এক্সট্রা পড়ছে, তারপর আবার এই যে 5 মাস তারা আরো এক্সট্রা পড়ছে। চিন্তা করে দেখো তারা আমার থেকে কতটা আগে থাকতে পারে, আমার থেকে। তো এরকম অ্যাডভান্স ব্যাচ তো গেল, এরকম 5 মাসেও আমি পিছিয়ে গেছি, এই ব্যাপারটাও গেল। কিন্তু এই যে নভেম্বরে আমি যে হাফ ইয়ারলিতে ফেল করলাম, এরপর থেকে কিন্তু আমি নিজের থেকে নিজে ডিসিশন নিছি যে এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি আমার লেখাপড়ায় রেগুলার হব। আমি আর ফাঁকিবাজি করব না, বাঙ্ক দেওয়া বা ঘুরে বেড়ানো যত কিছুই করছি, কোনো কিছুই আমি আর করব না। আমি রেগুলার ক্লাস করব, রেগুলার লেখাপড়া করব। যদিও কলেজে হচ্ছে রেগুলার ছিলাম না, ল্যাবগুলো আমি খুবই রেগুলার ভাবে করতাম, কারণ ল্যাব আমার খুবই পছন্দ ছিল, ল্যাব করা। সো ল্যাব করাটা আমি খুবই রেগুলার ভাবে করতাম। ক্লাসগুলো অত রেগুলার ভাবে আমি কলেজে করিনি, নিজে পড়ছি, বাসায় বসে পড়ছি এবং টিচারদের কাছে পড়ছি। এখন আমি তোমাকে একটা কথা বলছিলাম, বায়োলজি আর কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট হচ্ছে কি আমি শুরু থেকে ব্যাচে পড়ছি, কিন্তু বাকি দুটো সাবজেক্ট ফিজিক্স আর ম্যাথ এই দুটো কিন্তু আমি শুরু থেকে ব্যাচে পড়ি নাই। তো এই দুটো সাবজেক্ট আমি কিভাবে কভার করছি, এই জিনিসটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং স্টোরি। বায়োলজি কেমিস্ট্রি আমি ওই তখন থেকে রেগুলার হয়ে কভার করে ফেলছি। বায়োলজি কেমিস্ট্রি নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমার প্রবলেম হয়েছিল ফিজিক্স আর ম্যাথ নিয়ে। ফিজিক্স হচ্ছে আমি অনেক চেষ্টা করছি ভালো টিচার খোঁজার, কারণ একটা ব্যাপার হচ্ছে কি, কোন টিচারের কাছে তুমি হচ্ছে সবচেয়ে ভালো বুঝতেছো, তোমার মন মতো তুমি বুঝতে পারতেছো, এই জিনিসটা কিন্তু খুঁজে পাওয়াটা টাফ। আমি অনেক খুঁজে বেড়াইছি, অনেক টিচারের কাছে গেছি, কিন্তু আমি ওরকম মন মতন টিচার প্রথম 1 বছরে, আমার ফার্স্ট ইয়ারের কোনো টাইমে আমি সেই প্রথম মন মতন টিচারটা পাইনি, ফিজিক্সের ক্ষেত্রে বলতেছি। তো এই ফিজিক্সের আমি যেভাবেই হোক বিভিন্ন রকম ভাবে বিভিন্ন টিচারের কাছে পড়ে আমি যতটুকু যা পারছি, আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনালের সিলেবাসটা অল্প কিছু মোটামুটি যতটুকু হচ্ছে গিয়ে পড়লে আমি সৃজনশীল দাগাইতে অ্যানসার করতে পারবো ততটুকু আমি করে ফেলছি। আচ্ছা, ওদেরকে একটা কথা বলে রাখি, যেটা আমি বলছিলাম তোদের যে গিফটের কথাটা বলছিলাম না, যেটা সারপ্রাইজ গিফটটা,
সো এটার যে বিষয়টা হচ্ছে আমরা মূলত এইবার যারা হচ্ছে আমরা ওই বায়োলজি এবং কেমিস্ট্রি ক্ষেত্রে দুটা ব্যাচ চালু করার কথা ছিল অনলাইনে। সো যারা হচ্ছে অনলাইনের ওই কোর্সে মানে ওই যে তোর হচ্ছে ব্যাচের জন্য পেমেন্ট করছিল, সো ওদেরকে তো আমরা ব্যাক দিয়ে দেওয়ার কথা রয়েছে। কেন ব্যাক দিয়ে দেওয়ার কথা? কারণ আমরা বললাম যে অনলাইনে হচ্ছে আমরা বায়োলজি আর কেমিস্ট্রি দুইটা ব্যাচ হওয়ার কথা ছিল, জাস্ট একটা ব্যাচ হচ্ছে, দ্বিতীয় ব্যাচ হবে না, বায়োলজির ব্যাচ হবে না। এখন দেখ জিনিসটা হচ্ছে ওরা আমাদের উপর ভরসা রাখছে, টাকা দিয়ে ভরসা রাখছিল। সো ওদেরকে জাস্ট টাকাটা ব্যাক দিলে হয় নাকি? ওদেরকে আমরা একটা গিফটও দিতে চাইছি, সেটা হচ্ছে একটা প্যাকেজ, পুরো একটা স্টুডেন্টস প্যাকেজ। স্টুডেন্ট প্যাকেজ বলতে কলেজের হাফ ইয়ারলি এক্সাম পর্যন্ত যা কিছু হচ্ছে বায়োলজির জন্য ইম্পর্টেন্ট পুরো জিনিসগুলো দিয়ে দেওয়া, প্লাস হচ্ছে ম্যাথের ক্ষেত্রে ত্রিকোণমিতি ফুল একটা কোর্স, যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্স ছিল, ওটাকে টোটালি কমপ্লিটলি ফ্রি দেওয়া দেওয়া। এর বাইরে একটা টি শার্ট নেওয়ার সুযোগ থাকবে, বা টি শার্টের পেমেন্টটা হচ্ছে দেওয়া লাগবে, যেটা হচ্ছে যে আমার টি শার্টটা পরা, এর একটা পেমেন্ট দেওয়া লাগবে। অর্থাৎ হচ্ছে বাকি জিনিসপত্রগুলো টোটালি ফ্রি। এর বাইরে দুইটা এমন বই, যে বইগুলো হচ্ছে তোরা রেগুলারলি পড়িস না বাট তোদের প্রয়োজন হইতে পারে, সেরকম দুইটা বই, বাট তোর টাকা দিয়ে কিনতেও রাজি না, ওরকম বইয়ের আমরা অফিসে স্ক্যান কপি বানাইছি। সেই স্ক্যান কপি হচ্ছে তোদেরকে ডিজিটাল কপি দেওয়া হচ্ছে। ডিজিটাল কপি ত্রিকোণমিতি কোর্স প্লাস হচ্ছে বায়োলজির একটা কমপ্লিট কোর্স, এন্ড হচ্ছে তোমার একটা টি শার্টের সুযোগ থাকবে। জিনিসটা শুধুমাত্র ওদের জন্যই ছিল, প্লাস যারা হচ্ছে আগে আমাদের সাথে বিভিন্ন সময় হচ্ছে পেইড কোর্সে যুক্ত ছিল, অর্থাৎ ধর হচ্ছে বিগ ব্যাং কোর্সে যে 600-700 স্টুডেন্ট ছিল তাদেরকে, এরকম ভাবে যারা আমাদের উপর ভরসা রাখছিল আগের থেকে ফাইন্যান্সিয়ালি, তাদেরকে হচ্ছে এটা দেওয়ার কথা ছিল। এর বাইরে বলে রাখি, এখনই শুধুমাত্র এখনই যারা আসিস তারা আমাদের পেজে তোদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখ। যারা আসিস এখানে পেজে ইমেল অ্যাড্রেস, স্কুলের নাম, সরি মানে কলেজের নাম, ইমেল অ্যাড্রেস এন্ড হচ্ছে তোর যে ঠিকানা আছে, এই ঠিকানাটা সুন্দরভাবে একটু লিখে রাখলে আমরা ইনশাআল্লাহ তোদের সাথে যোগাযোগ করবো। শুধুমাত্র এখন লাইভ শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে মেসেজ দেওয়ার দরকার নেই, সো দিলে হচ্ছে আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো না। আচ্ছা, সো আমরা দ্রুত কমেন্ট করে ফেলি, এন্ড কমেন্ট করার পর আমরা হচ্ছে আবার সেই কথাটাতে যাই। আমি কমেন্টে না, পেজে মেসেজ দিতে হবে, পেজে মেসেজ করে ফেলি। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম, আমার হাফ ইয়ারলি থেকে ফার্স্ট ইয়ার ফাইনাল পর্যন্ত এই মাঝখানে যে টাইমটা ছিল, এই টাইমে আমি খুবই সিরিয়াস ভাবে লেখাপড়া করছি। খুবই সিরিয়াস বলতে কি, আমি টার্গেট নিয়েছি যে আমি আমার ফার্স্ট ইয়ার ফাইনালের এক্সামে রেজাল্ট ভালো করব। তো এই রেজাল্ট ভালো করার সেই দৌড়ে আমি কি করছিলাম, আমি ফিজিক্স কিন্তু তখনও ভালো টিচার পাইনি। আমি ফার্স্ট ইয়ার ফাইনালের পর আমি একজন টিচার পাইছিলাম, যার কাছে হচ্ছে ব্যাপারটা পড়ে আমার কাছে মন মতন মনে হয়েছে যে এই টিচারটাই আমার কাছে ভালো, আমার জন্য এই টিচারটা মেড ফর মি, এই টাইপের মনে হয়েছিল। তো এটা কিন্তু ফার্স্ট ইয়ার ফাইনালের পরের ঘটনা। তো ফার্স্ট ইয়ার ফাইনালের আগ পর্যন্ত আমি কি করছি, ফিজিক্স নিয়ে, ওই ফিজিক্স নিয়ে বিভিন্ন দাঁড়ে গেছি, গিয়ে হচ্ছে কি বিভিন্ন যতটুকু যা সম্ভব আমি ফিজিক্সটা কালেক্ট করে, হ্যাঁ, তখন ওরকম ভাবে আমি ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামটা দিলাম। এই এক্সামটা দেওয়ার পর আমি কিন্তু সবগুলো সাবজেক্টে ওরকম ভাবে এই যে কয়েক মাস 2 থেকে 3 মাসের প্রিপারেশন নিয়ে ফার্স্ট ইয়ার ফাইনালের পরীক্ষাটা দিয়েছিলাম। এবং আমাদের পুরো কলেজের মধ্যে 1500 স্টুডেন্ট ছিল। তো 1500 জন স্টুডেন্টের মধ্যে আমার পজিশন আসছিল 36। হাফ ইয়ারলিতে আমি ফেল করেছিলাম 8টা সাবজেক্টে, এবং সেখান থেকে ফার্স্ট ইয়ার ফাইনালে গিয়ে 1500 স্টুডেন্টের মধ্যে আমি 36 হয়েছি। এটা কতটুকু সময়ের মধ্যে ভাইয়া? 3 মাস, অনলি 3 মাসের মধ্যে আমি 36 হয়ে দেখাইছি। সো 3 মাসও কিন্তু সম্ভব পুরো একটা বছরের সিলেবাস কভার করার জন্য, এনাফ। এই 3 মাসের মধ্যে তুমি হচ্ছে এবং সিলেবাস কভার করেও একটা ভালো পজিশন কিন্তু তুমি সিকিউর করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এই হলো আমার ফার্স্ট ইয়ার ফাইনালের কাহিনী। এরপর আমি ফিজিক্সের কাহিনীটা একটু বলতে চাই তোমাদের সাথে। এই ঘটনাটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। আমি কিন্তু তোমাদেরকে বলছি ফিজিক্স আমি খুব একটা ভালো বুঝি না। তখন ফার্স্ট ইয়ার ফাইনাল পর্যন্ত ফিজিক্স আমি খুব একটা ভালো বুঝতাম না, কারণ আমি ভালো টিচার পাইনি, আমার মন মতন টিচার পাইনি। তো তখন আমি কি করলাম, ফিজিক্সের ফার্স্ট ইয়ার ফাইনালের পর ফিজিক্সে আমি এমন একজন টিচারের কাছে পড়তে গেছিলাম, যে টিচারটার কাছে পড়ে আমার কাছে মনে ছিল না এই টিচারটাই আমার জন্য, দিস টিচার ইজ মেড ফর মি। তো ওই টিচারের কাছে আমি কিন্তু ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই আমাকে পড়তে হবে, যে আমি যেহেতু এখন সেকেন্ড ইয়ারে আছি, ওই টিচার আমাদেরকে ফিজিক্স সেকেন্ড পেপার পড়াচ্ছিল। এন্ড আমি কি করছিলাম, ফিজিক্সের সেকেন্ড পেপার তো পড়তামই, সেকেন্ড পেপার হচ্ছে আমি রেগুলার ব্যাচের সাথে পড়তাম, এবং ওই টিচারের সাথে কথা বলে আমি ফার্স্ট পেপারটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের সাথে পড়তাম। ফার্স্ট পেপার উইথ ফার্স্ট ইয়ার, তার যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের যে ব্যাচটা ছিল, ওই ব্যাচের সাথে আমি ফার্স্ট পেপারটা পড়ে নিতাম, এবং সেকেন্ড পেপারটা সাইমালটেনিয়াসলি পাশাপাশি আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে চালাইছি। এবং ওই টিচারের কাছে আমি যখন হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারদের সাথে ফার্স্ট পেপারটা পড়তাম, পরে সে সকালবেলা ওনার ব্যাচ ছিল,
পড়া শেষে উনার সাথে উনার রিক্সাতে করে উনি আরেক জায়গায় হচ্ছে ওই এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে সেকেন্ড ইয়ারদের ক্লাস নিতাম, উনার সাথে উনার রিক্সাতে করে আমি হচ্ছে উনার সাথে যাইতাম, গিয়ে অন্য একটা ব্যাচে গিয়ে মানে আরেকটা এলাকায় আরেকটা ব্যাচে গিয়ে আমি হচ্ছে সেকেন্ড পেপারটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের সাথে অর্থাৎ আমার রেগুলার যে ব্যাচের স্টুডেন্ট তাদের সাথে গিয়ে পড়তাম। তো এরকম ভাবে আমি হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে শেষ করছি। তো এইখান থেকে তোমাদের যে শিক্ষা নেওয়ার ব্যাপারটা সেটা হলো তুমি চাইলে কিন্তু সম্ভব। এক বছর পর, এখন কেন, এখন তো জাস্ট কেবল শুরু, মার্চ মাস চলতেছে, মার্চ মাসের 2 তারিখে ক্লাস শুরু হয়েছে না, মার্চ মাস এখনো কিন্তু চলতেছে, 1 মাসও হয়নি, 2 সপ্তাহ মতন হয়েছে, 2 সপ্তাহ হয়নি। তুমি যদি চাও, তোমার মধ্যে যদি উইল পাওয়ার থাকে, ইচ্ছা শক্তি থাকে, তুমি 1 বছর পিছায় যদি থাকো, তুমি তো এখন বলতেছো তুমি 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার পিছায় আছো, তুমি যদি পুরো একটা পেপারও পিছায় থাকো তারপরও তুমি কভার আপ করতে পারো, কভার আপ করা সম্ভব যদি ইচ্ছা শক্তি থাকে। যে ইচ্ছা শক্তিটা আমার ছিল, আমার এই ইচ্ছা শক্তি থাকার কারণে কিন্তু আমি কভার আপ করতে পারছি। ফিজিক্সে আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সাইমালটেনিয়াসলি পড়ছি, পড়ে আমি খুব ভালো একটা রেজাল্ট করে কিন্তু এইচএসসি পাস করছি। এইচএসসি তে আমার ক্লাস ছিল, আমার অ্যাডমিশনে হচ্ছে কি আমি খুব ভালো একটা পজিশনে চলে আসতে পারছি, মেডিকেলে চান্স পাইছি, জগন্নাথেও চান্স পাইছি, ডিউতেও চান্স পাইছি। তো যতগুলো জায়গায় পরীক্ষা দিচ্ছি সবগুলো জায়গাতে কিন্তু আমি চান্স পেয়েছি। এবং এই যে এতগুলো জায়গায় চান্স পাইলাম, এখানে কিন্তু আমার ওই একাডেমিকের ওই 3 মাস 3.5 মাসের লেখাপড়া কিন্তু আমার মেইন ফ্যাক্টর ছিল না। আমি একাডেমিক লাইফে আমার এইচএসসির সময় আমি যতটুকু লেখাপড়া করছি ওইটাই কিন্তু আমাকে হেল্প করছে আমাকে অ্যাডমিশনের সময় একটা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। এই হচ্ছে ঘটনা, এই ছিল আমার স্টোরি। আচ্ছা লিমন, তুই তো বাকিটা কন্টিনিউ কর। আচ্ছা, আমি আর তোদের বেশি সময় নিব না, জাস্ট হচ্ছে সিম্পল এই কথাটা মনে করে দেওয়ার জন্য যে এভরি ওয়ান ক্যান কোপ আপ। সব থেকে ইম্পর্টেন্ট যে কথাগুলো ছিল সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনে যে তোদেরকে এক্সাম্পলটা দিলাম, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, প্রতি বছর হয় এই ঘটনাটা, প্রতি বছর হচ্ছে, তাহলে তোর সাথে হচ্ছে পজিটিভ ঘটনা ঘটবে। অর্থাৎ কেউ হচ্ছে 15.5 মাস পড়ছে বলে সে খুব আগে গেছে, এই ধরনের ঘটনা ঘটবে না। আরেকটা যে বিষয় আসতেছে তোর হচ্ছে মনে কর এই যে 1 মাস আর 3 মাসের যে ঘটনাটা আমি বললাম, যে তোর হচ্ছে মনে কর যে 1 মাস পড়লে দেখবি যে তুই আসলে কি হয়েছে, তুই মোটামুটি তোর বন্ধুর কাছাকাছি চলে গেছিস। বা যদি কোনো একজন বন্ধু আসলে খুব ডেডিকেটেডলি এলাকে পড়ে থাকে তাহলে তো 3 মাস সময় লাগবে, 3 মাস তোর হচ্ছে রেগুলারলি পড়তে হবে। জাস্ট এই কথাটা, তোর বন্ধু থেকে কম পড়তেছিস নাকি বেশি পড়ছে এটা মেন কথা না। তুই ভাবতে পারিস যে আমার বন্ধু তো আমার থেকে এখনো বেশি পড়তেছে, এইসব ভাবার দরকার। জাস্ট এটা ভাব যে তুই আসলে রেগুলারলি যতটুকু তোর পড়া প্রয়োজন ততটুকু পড়তেছিস। তুই যে বললাম এখন কতটুকু প্রয়োজন পড়া প্রয়োজন, সেটার ক্ষেত্রে কি করতে হবে তোকে, অবশ্যই এই যে আমি এখানে লিখে রাখছিলাম কই একজন মনে মিশে ফেলছে এটা, তো জিনিসটা হচ্ছে তোকে টিচারকে ফলো করতে হবে, যে কোনো একজন টিচার, কলেজের টিচার হোক বা প্রাইভেট টিচার হোক, তাকে ফলো করে আগাইতে হবে। আগাইতে পারলে এই জিনিসটা কিন্তু ইজিলি পসিবল। সো তোরা এই জিনিসটা ভাবিস না যে আমি একাই পিছায় আছি, এন্ড হচ্ছে এই পিছাইলে হচ্ছে তোর মনে কর এটাকে ওভারকাম করা পসিবল না। এগুলো টোটালি বোগাস কথাবার্তা। আমরা এইখানে মোটামুটি লাইভ শেষ করবো, এন্ড হচ্ছে এর বাইরেও যদি তোদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফিজ।